হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বিডি টেক কোথা চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো স্বাগতম। আজকে আমি মিম হাসের একটি কম্পালসারি টাস্ক সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করব। অ্যান্ড আপনারা জানেন আমি মিম হাস যখন লঞ্চ হয়েছিল, লঞ্চ হওয়ার কিছুদিন পরে আপনাদেরকে মিম হাস সম্পর্কে ভিডিও দিয়েছিলাম। অ্যান্ড সেই ভিডিওর মধ্যে কিভাবে মিম হাসের মধ্যে জয়েন হবেন, কিভাবে এখানে মাইনিং করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। আপনারা অনেকেই এখানে জয়েন করেছিলেন আমার কথায়, অ্যান্ড আপনারা আমাকে অনেকেই ইনবক্স করেছেন রিসেন্টলি। এখানে একটি কম্পালসারি টাস্ক দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউরসেলফ। এই টাস্কটি কিভাবে আপনারা কমপ্লিট করবেন সেটি আমার কাছে জানতে চেয়েছেন। তো আজকের ভিডিওতে এই টাস্কটি কিভাবে কমপ্লিট করবেন সেটি আপনাদেরকে দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, এই ভিডিওটি দেখতে থাকুন এবং জেনে নিন কিভাবে এখানে ভেরিফাই ইউরসেলফ যে টাস্কটি আছে সেটি আপনারা ফিল আপ করবেন। তো আপনারা জানেন মিম হাসের সিজন 1 যে মাইনিং প্রজেক্ট ছিল সেটি এন্ড হয়েছে অলরেডি। আপনারা অনেকেই এখানে তাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে তাদের অ্যানাউন্সমেন্ট ফলো করেন। অ্যান্ড এখানে কিন্তু মিম হাসের যে সিইও সে কিন্তু লাইভে এসেছিল। সে লাইভে এসে আসলে মিম হাসের গোল কি হতে পারে, মিম হাসের সিজন 2 এর মধ্যে কি আনতে পারে সব কিছু নিয়ে সে বিস্তারিত আলোচনা করেছিল। আপনারা হয়তো অনেকে সেই মিম হাসের সিইও লাইভটি দেখেছিলেন। অ্যান্ড মিম হাসের সিইও সেখানে খুব সুন্দরভাবে তাদের গোল কি, তাদের প্ল্যান কি, তাদের সম্পৃক্ততা কিসের সাথে থাকতে পারে, অর্থাৎ তারা ব্লকচেন প্রতিষ্ঠার জন্য কি কি পদক্ষেপ নিচ্ছে সবকিছু নিয়ে সেই সিইও কিন্তু সেখানে আলোচনা করেছিল। ইভেন সেখানে কিন্তু তার ফেসও রিভিল করেছিল আমরা যারা মাইনার তাদের রিকোয়েস্টে। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই অলরেডি বুঝে গিয়েছেন এই মিম হাসটা হচ্ছে একটি স্ট্রং প্রজেক্ট। অ্যান্ড তাদের প্ল্যান হচ্ছে অত্যন্ত সুন্দর এবং তাদের যে পরিচালনা, তাদের যে ম্যানেজমেন্ট সেটি অত্যন্ত ডিসিপ্লিন লেগেছে আমার। অ্যান্ড আপনারা দেখতে পাবেন এখানে একটি তারা পিডিএফও দিয়ে দিয়েছে রুট ম্যাপের। তো এই রুট ম্যাপের মধ্যে যখন আপনারা ক্লিক করবেন এখানে একটি 12 এমবির পিডিএফ ডাউনলোড হবে। তো এই পিডিএফ থেকে আপনারা তাদের যে গোল, তাদের যে প্ল্যানিং, তাদের যে উদ্দেশ্য সবকিছুই আপনারা পড়ে নিতে পারেন। অ্যান্ড আপনারা দেখতে পাবেন খুব সুন্দরভাবে তারা তাদের যে ম্যানুয়াল সেটি সাজিয়েছে। তো ভিউয়ার্স, আপনারা চাইলে সেটি পড়ে আসতে পারেন। সেটি নিয়ে আমি পরবর্তীতে বিস্তারিত ভিডিও বানাবো, সেটি আপনারা দেখতে পারেন। তো আজকে জাস্ট একটা কম্পালসারি টাস্ক এখানে দিয়েছে তারা, ভেরিফাই ইউরসেলফ। এটি নিয়ে আলোচনা করব অ্যান্ড এটি আপনারা কিভাবে করবেন সেটি আমি দেখিয়ে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার প্রথম অ্যাকাউন্টের মধ্যে কিন্তু এটি কমপ্লিট করে ফেলেছিলাম অলরেডি। ভেরিফাই ইউরসেলফ এটি ডান হয়ে গিয়েছে। অ্যান্ড আমার আরেকটি অ্যাকাউন্ট আছে সেটির মধ্যে আমি এখন কমপ্লিট করে আপনাদেরকে দেখিয়ে দিব এটা কিভাবে করবেন। তো এর আগে একটু তাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আরেকবার যাই। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন একটি টন ক্যাপচা নামক অপশন এসেছে, অর্থাৎ আমাদেরকে যে ভেরিফাই করতে বলতেছে সেটি হচ্ছে টন ক্যাপচা অপশন। তো এখানে দেখতে পাচ্ছেন ইউজার্স আর রিকোয়ার্ড টু কমপ্লিট টন ক্যাপচা উইথিন 7 ডেজ, অর্থাৎ 7 দিনের মধ্যে। 15 তারিখ হচ্ছে লাস্ট ডেট। 7 দিনের মধ্যে আমাদেরকে এই ক্যাপচাটি ফিল আপ করতে হবে, অর্থাৎ যে ভেরিফাই ইউরসেলফ সেটা। তো এখানে কিন্তু এটি কম্পালসারি ফিল আপ করতে হবে। ক্যাপচা মাস্ট বি কমপ্লিটেড অনলি ওয়ান্স, দ্য ট্রানজ্যাকশন ইজ ফ্রি, ইউজার অনলি নিড টু কভার দ্য গ্যাস ফি। তো এখানে অল্প পরিমাণে টন গ্যাস ফি লাগবে, এটি হচ্ছে 1-2 সেন্ট হতে পারে, আমাদের থেকে কেটে নিবে। জাস্ট আপনাদেরকে একটি টেস্ট দিতে হবে টন ওয়ালেটের সাথে কানেক্ট করে। এটি কেন করা হচ্ছে, এখানে হচ্ছে অনেক পরিমাণে স্ক্যামার ঢুকে গিয়েছে অ্যান্ড স্ক্যামার মাইনিং করেছে অ্যান্ড অনেক বট দিয়ে অনেকে মাইনিং করেছে। তো এসবকে ভেরিফাই করার জন্য হিউম্যান কোনটা বট কোনটা, এজন্য আমাদেরকে এই টন ক্যাপচাটা ফিল আপ করতে হচ্ছে। তো আমি এখন মিম হাসের মধ্যে চলে যাই। তো টাস্ক পেজের মধ্যে আপনারা এখানে ভেরিফাই ইউরসেলফ এই অপশনটি দেখতে পাবেন। এর আগে এটি কিন্তু আমি কমপ্লিট করে নেই। এখানে একটি প্রতিদিন কনফার্ম এয়ারড্রপ এলিজিবিলিটি, অর্থাৎ এখানে একটি অ্যাক্টিভিটি চেক দিতে হবে। এটি কিন্তু আপনারা কম্পালসারি ফিল আপ করবেন, এটি অবশ্যই আপনারা জানেন। তো এখানে ভেরিফাই ইউরসেলফের মধ্যে যখন আমরা ক্লিক করব এখানে কিন্তু কিছু টন ভেরিফিকেশন করতে বলতেছে। তো আমাদেরকে এখানে বলছে সেন্ড 0.01 টন, অর্থাৎ আমাদেরকে 0.01 টন মিম হাসকে সেন্ড করতে হবে। সেন্ড করার পর রিসিভ ইট ব্যাক, অর্থাৎ এটি কিন্তু সত্যিকারের কাটবে না, এটি কিন্তু আমাদেরকে ব্যাক দিবে। জাস্ট কিছু গ্যাস ফি 0.002 টন মতো গ্যাস ফি এখান থেকে চার্জ করবে, যেটি আমাদের পাঠাতে খরচ হবে। তো এখানে লেখা আছে এন্টার দ্য কোড রিসিভ ফ্রম মিমহাস উইথ রিফান্ড অ্যামাউন্ট, অর্থাৎ আমাদেরকে রিফান্ড দেবে এই অ্যামাউন্টটা, আবার ব্যাক দিবে। ব্যাক দেওয়ার সাথে সাথে তারা কিন্তু কমেন্টে একটি কোড দিবে, যেই কোডটি আমাদেরকে চেকের মধ্যে গিয়ে ভেরিফাই করতে হবে। তো এটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে ক্লিক করার পর আমাদেরকে সেন্ড অপশনের মধ্যে ক্লিক করতে হবে। এর আগে আপনাদেরকে বলে রাখি আপনারা এখানে ওয়ালেটের মধ্যে অবশ্যই আপনাদের টন কিপার যে ওয়ালেট সেটি অ্যাড করেছেন। তো আমার মোবাইলের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টন কিপার আছে। তো টন কিপারের মধ্যে আমি কিছু টন রেখেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 0.22 টন মতো এখানে আছে, অর্থাৎ $3, অর্থাৎ $0.87 সমপরিমাণের টন। তো এখানে কিছু টন লাগবে আপনাদের, যেহেতু এখানে বলতেছে 0.01 টন আমাদেরকে সেন্ড করতে হবে। তো আপনারা যেই ওয়ালেটটা এখানে কানেক্ট করেছেন সেই ওয়ালেটটা এখানে আপনাদের টন কিপারের মধ্যে লগ ইন করে রাখবেন। তো এখানে FJIX, তো এখানেও FJIX, অর্থাৎ ওয়ালেট সেম আছে, অর্থাৎ যে ওয়ালেটটা আমি মিম হাসের মধ্যে কানেক্ট করেছি সেটি টন কিপারের মধ্যেও লগ ইন করা আছে। তো এখন আমরা সরাসরি টাস্কের মধ্যে চলে যাই।
টাস্ক থেকে ভেরিফাই ইউরসেলফ, এরপর আমরা সেন্ড অপশনের মধ্যে ক্লিক করব। সেন্ড অপশনের মধ্যে ক্লিক করার পর আমরা যেহেতু টনকিপার কানেক্ট করেছি সেহেতু টনকিপারের মধ্যে ক্লিক করব। টনকিপারে ক্লিক করার পর এখানে অটোমেটিকলি রিকানেক্ট হয়ে যাবে কানেক্ট টু মিম হাস। এরপর এখানে কিন্তু নোটিফিকেশন ওকে থাকবে। এরপর কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করলাম। কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করার পর এটি ডান হয়ে গিয়েছে, অর্থাৎ এখানে টনকিপার থেকে হচ্ছে আমার এই মেম হাসের মধ্যে কিছু টন সেন্ড হচ্ছে 0.01 টন। তো এটির জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে। এখানে নোটিফিকেশনের মধ্যে গেলাম, এখনো কিন্তু হিস্টোরির মধ্যে কিছু শো করতেছে না, অর্থাৎ আমাদেরকে আবার কিন্তু সেন্ড করতে হবে। অর্থাৎ আমাদের কিন্তু প্রথমবার সেন্ড হয় না, প্রথমবার জাস্ট কানেক্ট হয়েছে এই টনকিপার ওয়ালেটের সাথে। আমরা কিন্তু সেকেন্ডবার সেন্ড অপশনের মধ্যে ক্লিক করলে আমরা কিন্তু অরিজিনাল যে সেন্ড অপশন সেটি পাবো। তো সেন্ডের মধ্যে আবার ক্লিক করলাম। তো সেন্ডের মধ্যে ক্লিক করার পর আমাদেরকে আবার ফাইনালি পেজের মধ্যে নিয়ে গেল। অর্থাৎ আমি প্রথমবার কিন্তু যেটি সেন্ড করেছিলাম সেটি কিন্তু সেন্ড হয় না, জাস্ট আমার ওয়ালেটটি কানেক্ট হয়েছিল। তো এই অপশন যখন আসবে, এখানে স্লাইড অপশন যখন আসবে তখন আপনারা বুঝবেন এটি হচ্ছে ফাইনাল যে সেন্ড করব সেই সেন্ডের অপশন। তো এখানে দেখা যাচ্ছে সেন্ড 0.01 টন অ্যান্ড এখানে হচ্ছে একটি নেটওয়ার্ক ফি 0.003, অর্থাৎ এখানে 1 সেন্ট এটির মূল্য। জাস্ট আমাদেরকে গ্যাস ফি 1 সেন্ট মতো খরচ করতে হবে। জাস্ট আপনার টন ওয়ালেটের মধ্যে সিম্পল কিছু টন থাকলে হবে। তো আপনারা বুঝতে পারতেছেন। তো এখানে কিন্তু আমি স্লাইড করে দিব। স্লাইড করে দেওয়ার পর আপনাদের যে পাসওয়ার্ড যদি এখানে সেট করা থাকে সেটি আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর ফাইনালি এটি হচ্ছে ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে যাবে এখন। তো আমি আবার টনকিপারের মধ্যে যাই অ্যান্ড এখানে রিফ্রেশ দেই। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি 0.01 টন এখানে সেন্ড করে দিয়েছি অ্যান্ড এখন আমরা রিসিভ ফোল্ডারের মধ্যে যাব অ্যান্ড ওয়েট করব তারা কোড দেয় কিনা। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু লোডিং হচ্ছে, এখনো কিন্তু ট্রানজ্যাকশন কমপ্লিট হয় না, প্রসেসিং এ আছে, কিন্তু আমাদেরকে ক্যাপচার কোডটি দিয়ে দিয়েছে। তো এটি হচ্ছে ক্যাপচা কোড। তো এই কোডটি আমাদেরকে কপি করে আমাদেরকে সিম্পলি ওইখানে ভেরিফাই করতে হবে মিম হাসের মধ্যে। তো ভিউয়ার্স আপনারা অবশ্যই মনে রাখবেন আপনারা 0.01 টন এখানে সেন্ড করার পরে আপনারা রিসিভ বক্সের মধ্যে ওই টনটা ব্যাক পাবেন এবং সাথে আপনাদেরকে ক্যাপচা কোডটি দিয়ে দেওয়া হবে। এখান থেকে সিম্পলি এটি কপি করে আপনারা এখানে মিম হাসের মধ্যে চেক অপশনে যাবেন, চেক অপশনে গিয়ে ওই কোডটি পেস্ট করে দিবেন। কোডটি পেস্ট করার সময় কিন্তু এই ক্যাপচা কোডটা কেটে দিবেন, আপনারা আবার ফুল দিয়ে দিবেন আমার মতো। এখানে কিন্তু এই কোডটাই দিবেন, জাস্ট এখানে লাস্টে যে কোড আছে F7 থেকে U পর্যন্ত এটি দেওয়ার পরে ভেরিফাই অপশনের মধ্যে ক্লিক করে দিলাম। ভেরিফাই অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন কোড হ্যাজ বিন অ্যাপ্লাইড, অর্থাৎ আমাদের কোড রাইট, অর্থাৎ সঠিক, আমরা টন ট্রানজ্যাকশন করেছি সেটি সফলভাবে হয়েছে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউরসেলফ ডান, অর্থাৎ আমার কম্পালসারি টাস্কটা ডান করে ফেলেছি। তো আমার প্রথম আইডিতেও ডান এবং আমার সেকেন্ড আইডিতেও আপনাদের সামনে সরাসরি ডান করে দেখালাম। তো ভিউয়ার্স এভাবে আপনারা এই মিম হাসের যে কম্পালসারি টাস্ক সেটি ফিল আপ করে নেবেন। আপনারা যদি এটি 15 তারিখের ভিতরে ফিল আপ না করেন তাহলে আপনাদের যে মিম হাস কষ্টের অর্জিত টোকেন সেটি হারাতে পারেন, অর্থাৎ আপনারা এলিজিবল নাও হতে পারেন। এজন্য এই ছোট্ট টাস্কটি আপনারা ফিল আপ করে নেবেন। জাস্ট 1 সেন্টের মতো টন খরচ হবে, এর বেশি খরচ হবে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই। নিত্য নৈমিত্তিক টেক বিষয়ক এবং অনলাইন ইনকাম বিষয়ক এবং ট্রেডিং বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এন্ড পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। তো ভিউয়ার্স নেক্সট ভিডিওটি আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।